রেশমি, 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 না না রেশমি, না 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 না, এ হতে পারে না রেশমি, এই হতে পারে না, এই হতে পারে না রেশমি, রেশমি, না না রেশমি, না 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 না, হতে পারে না, না না। অভি, অভি, কি রে পাগলের মতো করছিস কেন? কি হয়েছে তোর? এই কেষ্ট, কেষ্ট, এই শিগগিরই এক গ্লাস জল নিয়ে আয় তো। এই তো জল, দে দে শিগগিরই দে। নাও নাও নাও, এই তো খুলে দিচ্ছি। ওই ভাই তুমি কি পাগলের মতো করছো? জলটা একটু খেয়ে তো চোখে মুখে জল দিলে ভালো হতো না বাবা? আর একটু খা, একটু কেষ্ট। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই একটু ডাক্তারকে একটু কল কর তো। আমি যাচ্ছি, এখনই ডাক্তার আনছি। নে নে নে, একটুখানি খা, একটু খা বাবা। কি হয়েছে তোর? কি হয়েছে তোর? কি হয়েছে বাবা? তুই একটু শান্ত হ বাবা। আরে একটু শান্ত হ, একটু শান্ত হ। এ কি কি হলো? অভি, অভি তোর কি হয়েছে? অভি ওঠ, ওঠ বাবা, কি হয়েছে তোর? এই বোন, কি রে কোথায় যাচ্ছিস? বিথিদের বাড়িতে যাচ্ছি, কলকাতা যাব সব বন্ধুরা মিলে শপিং করতে। এখন তুই যখন তখন কলকাতা চলে যাচ্ছিস, তোর ব্যাপারটা কি রে? যখন তখন কোথায়, আমি তো সেই আগের মাসে গেছিলাম। এখন উড়নচণ্ডীর মতো এদিক ওদিক না ঘুরে বাড়িতেই থাকো, কদিন পর তোমার বিয়ে। এখন বাড়িতেই থাকো, বিয়ের পর যা খুশি করো, আমি করলেও দেখতে যাবো না। দেখো দাদা, আমি বড় হয়েছি, আমার ব্যাপারটা আমাকেই বুঝে নিতে দাও। আর বিয়ে করতে হলে তো আমি অভিকেই বিয়ে করব, অন্য কাউকে করব না। আর অভিকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, ভীষণ ভালোবাসো? ফালতু একটা ছেলে 10টা মেয়েকে নিয়ে চড়িয়ে বেড়ায়, তার আবার ভালোবাসা। দেখো দাদা, অভির সম্পর্কে একদম বাজে কথা। তোর অভি রেশমি করে হার্ট ফেল হয়ে মরতে বসেছে। আগে বাঁচে কিনা দেখ, তারপর তো বিয়ে। সন্ধ্যার আগে বাড়িতে ঢুকবি। আমি চললাম। আমি অভিকে ভীষণ ভালোবাসি, আমি অভিকে ছাড়া বিয়ে করতে পারবো না। শুনছো দাদা, শুনতে পাচ্ছ? আমি অভিকে ভীষণ ভালোবাসি। কাউকে দেখছি না তো। কাকু, কাকু আছো নাকি? ও কাকু। আরে পিউমা যে, কেমন আছো? আর তোমার সেই পুচকুটা কেমন আছে? কতদিন তোমায় আনতে বলেছি, তুমি একদিনও ওকে নিয়ে এলে না। আপনি নিজেই একদিন গিয়ে দেখে আসবেন। উফ, যা দুষ্টু হয়েছে না, সারা বাড়ি একেবারে তছনছ করে দিচ্ছে। হ্যাঁ যাব, সময় করে ঠিক একদিন যাব। আচ্ছা কাকু, অভি কেমন আছে? এমনিতে তো খুব ভালোই আছে, কিন্তু আজ সকালবেলা হঠাৎ ভায়োলেন্ট হয়ে উঠলো। ডাক্তার এসে দেখে গিয়েছে। তা ডক্টর কি বললো? ওই একই কথা, ট্রমা। ডাক্তার বলছে ঠিক হতে সময় লাগবে। কিন্তু দেখতে দেখতে তো 6 মাস হয়ে গেল। হার্টের ডাক্তার তো বলেছে এমনিতে সব ঠিকঠাক আছে, কিন্তু মেন্টালের ব্যাপারটা। আসলে ওই আসাম থেকে রেশমি আসার পর দুজনে তো সারাদিন একসাথেই প্রায় থাকতো। আর তারপর কি যে হলো, আমি একটা ফোন করেছিলাম। এই সময় আবার কে ফোন করলো? পিউ এই সময় আবার ফোন করছে কেন? দেখি কি বলে। এই পিউটাকে আবার। হ্যালো, আরে একটু দাঁড়া বলছি। হ্যালো বলছি মানে তোমাকে হাজার একটা মেয়ে ফোন করবে আর আমি জিজ্ঞাসা করতে পারবো না? একটু দাঁড়া।
আরে কি বলছি, একটু শুনতে তো দাও নাকি। হ্যাঁ বল। এখন এই তো। আমার থেকে পিউটা তোমার কাছে অনেক বড় হয়ে গেল। এই পিউ শোন না, বলছি তোকে একটু পরে ফোন করছি। রেশমি আমার কথাটা একটু শোনো। আমি তোমার কথা শুনবো না, তুমি ছাড়ো আমার হাতটা ছাড়ো। আরে রেশমি শোনো না, আরে পিউ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। আরে আমরা তো একসাথে বড় হয়েছি, ওর তো এই পাড়াতেই বিয়ে হয়েছে। কি বললে ম্যারিড? তুমি এখন বদিবাজিও করছো। তুমি একটা নোংরা মেন্টালিটি ছেলে। তুমি আমার সাথে কথাই বলো না, যাও এখান থেকে। একটা নোংরা মেন্টালিটি ছেলে, ফালতু ছেলে। তুমি যাবে না, আমি চলে যাচ্ছি। আরে শোনো রেশমি শোনো, আরে 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 রেশমি, ফালতু ছেলে, জীবনে কথা বলবো না। সবাই কেন আমাকে ভুল বোঝে, সবাই আমাকে ভুল বোঝে। কাকু, মনে হচ্ছে না কোথাও থেকে যেন একটা আওয়াজ আসছে। হ্যাঁ মা, আমারও যেন সেরকম মনে হলো। হ্যাঁ, আমার মনে হচ্ছে হ্যাঁ, অভির ঘর থেকে যেন হ্যাঁ, একটা হ্যাঁ। চিৎকারের আওয়াজ আসছে। হ্যাঁ, হ্যাঁ, তাই চলুন তো তো তাই তো, দেখি। চলো তো দেখি। হ্যাঁ চলুন। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। জানিস পিও, আমি না সেদিনই বুঝতে পেরেছিলাম রেশমি আমার কাছে থাকবে না রে। তুই এখন যার ভাবনায় মগ্ন, সে এখন অন্য কারুর বিছানায় নগ্ন। আর আমি এভাবে তোমাকে সারা জীবন জড়িয়ে থাকবো। এই চুপ করবি, বেশি বকছিস। জানো পিউ দিদি ভাই, আমি সেই ছোটবেলা থেকে এই বাড়িতে কাজ করছি। আমিও তো চেয়েছিলাম আমার বাড়িতে তোমায় বউ করে আনবো, কিন্তু কি করব বলো, সবই তো উপরওয়ালার ইচ্ছা।